মানবন্টনে বিসিএস আমাদের মানবন্টনে এখান থেকে 2 মার্কস, অর্থাৎ এখানে 2টা প্রশ্ন থাকবে। তার মানে সূচক লগারিদম থেকে একটা প্রশ্ন আসবে, শব্দ বলতে থেকে একটা প্রশ্ন লাগবে। আমরা 2 চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আপনারা পাবেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে 2টা চ্যাপ্টারে আপনাদের করা, এগুলো ক্লাস 9-10 আমরা করছি, আমাদের বেসিক হয়েছিল, ক্লাস 9 ম্যাথ হয়েছিল, এবং আইডিয়া আছে আমাদের সবার এগুলোর উপর। সূত্রগুলো দেখলে আমাদের মনে পড়ে যাবে, অঙ্কগুলো সহজ। অঙ্কগুলো সহজ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অঙ্কগুলো সহজ, খুব ছোট ছোট ম্যাথ, বেশি বড় ম্যাথ নাই। পরীক্ষা আসে ছোট ম্যাথ, আমরা একটু বুঝে বুঝে কিছু অঙ্ক করবো, একই নিয়মের অঙ্ক প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে। তো আমরা শুরু করে দিই ক্লাস। কথা বলে সূচক লগারিদম, এরপর করাবো সমান্তরাল বর্ধিত। যেখানে বুঝবে না কোশ্চেন করবেন প্লিজ, যিনি বুঝবেন না কোশ্চেন করবেন। আচ্ছা, সূত্রগুলো আমরা যখন যে অঙ্কের সাথে যে সূত্র আমাদের আসবে সূত্র পাশে লিখে দেবো। যদি কারো কনফিউশন থাকে সূত্রটা জিজ্ঞেস করবেন, আমি পাশে বলে দেবো বা লিখে দেবো, আমরা আশা করি বুঝতে সুবিধা পাবো। যেমন একটা প্রশ্ন দেখায় প্রথমে, এটা পরীক্ষা আসছে, b to the power x, a to the power x, a to the power x equal to 27, এটা বিশেষ পরীক্ষা আসছে। ফলে প্রশ্ন বলছে x এর মান, সূচক চ্যাপ্টারে নেই, প্রশ্ন বলছে x এর মান, এটা বিশেষ পরীক্ষা আসছে। তাহলে দেখেন এটা কি করবো, e to the power x, e to the power x, তিনটে এটা কি বলছে যুক্ত যাচ্ছে, তাহলে তিনটে কমন নিয়ে নি, 1 প্লাস 1 প্লাস 1, অথবা যে দেখতে পারেন 3 ইনটু 3 টু দি পাওয়ার, এগুলো ইম্পর্টেন্ট, এক 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 বলে এখানে কত 26। এখানে একটা সূত্র আছে, আমি আপনাদের যে সূত্র একটু লিখে দিতে পারবো। এই সূত্র সূত্র হচ্ছে a to the power x equal to a to the power y হোল। সূত্রটা মানে হচ্ছে সমান চিহ্নের দুই পাশে যদি বেস বেস মিলে যায়, সূত্র বলতেছে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। সমান চিহ্নের দুই পাশে যদি বেস বেস মিলে যায়, আমার কথা না শুনলে বলবেন, বুঝে না গেলে বলবেন, প্রশ্ন করবেন। সমান চিহ্নের দুই পাশে যদি বেস বেস মিলে যায়, সূত্র বলছে কি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। তাহলে আমি দুই পাশে বেস মিলাবো, তাহলে পাওয়ারতে এক্স এমাউন্টে পেয়ে যাবো। এবার দেখেন এই বেস পাশাপাশি হচ্ছে না। আরেকটা সূত্র আছে, বেস যদি একই হয় গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে। আর সাতাশকে লিখতে পারি দিক, এটা আমাদের মুখস্থ জানতে হবে। সাতাশকে লেখাতে কত দিক, দুই পাশে দেখেন বেস বেস মিলে গেছে, দুই পাশে বেস বেস মিলে গেছে, আর আছে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। আনসার দিয়ে গেলাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। বুঝতে পারবেন প্লিজ, কষ্ট করবেন, কষ্ট করবেন। ম্যাক্সিমাম এটা করা আনসার, এটা বুঝলে আমরা বড় অঙ্কে যাবো। বড় অঙ্কটা দেখেন, 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 81 বলে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান বড়টা। একই নিয়মে একই সূত্র দিয়ে প্রশ্ন, একই কথা, আমাকে এটা মান বের করতে হবে। তাহলে এটা মান বের করতে হলে x এর মান লাগবে, তার মানে এখানে x বের করতে, x এর পাওয়ার। তাহলে পাওয়ার থেকে যদি কোনো মানকে পেতে চান, বিপরীতে বেস সমান করতে, তাহলে বেসটা কত, এই পাশে বেস করতে, আচ্ছা এটা তাহলে এটা মানে কত, 3 টু দি পাওয়ার। এখন দেখুন দুই পাশে বেস বেস মিলে গেছে, এই তো হয়তো মানে কষ্ট করবে প্লিজ, কোশ্চেন থাকলে কোশ্চেন করবে। ঈদের সময় বেশি গরম গরম লাগে না এখানে? ভাইয়া ঈদের দিকে নিজেদের মনে মধ্যে কিন্তু ভালো কথা গরম বলে দিন। মিউট করে রাখেন। নিজেদের মধ্যে কথা বাবার বলে গরম। মিউট করে কথা বলেন। নিজেদের মধ্যে কথা বলে একটু মিউট করে কথা বলেন। তাহলে 81 মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে দুই পাশে বেস বেস মিলে গেছে, সূত্রতে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, x প্লাস 2 ইকুয়াল টু 4, 2 এর পাশে পক্ষ দিলে x সমান। আনসার কিন্তু 2 না, আপনাকে x সমান বের করতে পারেন, আপনাকে বের করতে বলছে এটা না, এই যে এটা 3 টু দি পাওয়ার x প্লাস 2, তাহলে এখানে x সমান 2 বসে দেন, তাহলে 3 টু দি 2 ইকুয়াল টু 0, আনসার 1, উত্তর হচ্ছে 1, আনসার 1। দেখেন এটা অবশ্যই কিন্তু একই নিয়মকে দেখা, আমরা দেখাচ্ছি আমি একই নিয়মটাকে অপোজিট। বড় করে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট হবে, a বাই b all x minus 3, b by a all x minus নাইস। ভাইয়া কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন প্লিজ, আর নিজেদের মধ্যে কথা বলে একটু মিউট করে রাখেন।
নিজেদের মধ্যে কথা বললে আমরা একটু মিউট করে রাখি। তাহলে a/b পাওয়ার x মাইনাস সমান b বাই a পাওয়ার x মাইনাস হলে x এর মান তাহলে বের করতে হবে x এর মান। x কোথায় আছে? পাওয়ার আছে। তাহলে পাওয়ার থেকে x এর মান বের করতে হবে দুইটাকে সমান করতে বেস। এখন বর্তমানে দুইটাকে বেস সমান। এই পাশে আছে a/b এই পাশে আছে b বাই a। তাহলে b বাই a কে a/b দেখেন b বাই a কে আমি a/b লিখি। কত করেন? b বাই a কে a/b লিখি। তাহলে আমি কি করলাম উল্টা করছি। b বাই a কে a উল্টা মানে ইনভার্স উল্টা মানে হচ্ছে ইনভার্স উল্টা মানে ইনভার্স হবে মাইনাস আর পাওয়ারটা পাওয়ার রয়ে গেল। বুঝতে পারছি? এখন দুইটাতে বেসটা মিলে গেছে দেখেন। এই পাশে বেস মিলে গেলে সূত্র কি করতে হয়? পাওয়ার ইকুয়াল টু পাওয়ার মাইনাস এক্স এই পাশে গেলে প্লাস এক্স যোগ করলে 2x মাইনাস এই পাশে গেলে প্লাস যোগ করলে a আনসার x। ছোট ভাই আমি বলছিলাম না সূত্র লগারিদম খুবই সহজ চ্যাপ্টার, মাত্র 2-3 লাইনে ম্যাথ 30 সেকেন্ড 40 সেকেন্ড হয়ে যাবে। এখান থেকে ম্যাথ অবশ্যই অবশ্যই দুইটা বছর থাকবে এই সেকশন থেকে মিস করা যাবে না। এখান থেকে যে অঙ্ক আসবে এগুলো মিস করা যাবে না, অবশ্যই আমরা এগুলো আনসার করে আসবো। বড় করে দেখি এই অঙ্কটা আসছিল 43 নং এক্স কিউব 4 মোল ইকুয়াল টু হলে প্রশ্ন মানে এক্স এর পাওয়ারে 3/2 সমান কত? এই অঙ্কটা পরীক্ষা সিরিজ আরে এই অঙ্কটা একটু দেখেন। এটা 4 মোল এক্স কিউব সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 3/2 সমান কত? এই অঙ্কটা কত দেখেন। এই যে 4 মোল এটা 4 মোল যখন পাওয়ার যাবে সেটা 1/4 হবে। 4 মোল যখন পাওয়ার যাবে সেটা কেউ 1/4 হবে। এই যে 1/4 4 মোল 1/4 4 মোল পাওয়ার গেলে 1/2 এই গরম গরম কয়েক পাওয়ার মাস গেলে মাসি 1/4। দালাব ভাই একটু মিউট করে রাখেন, যিনি নিজেদের মধ্যে কথা বলতেছেন একটু মিউট করে কথা বলেন। আর আমার প্রতি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। তাহলে 4 মোল মানে 1/4 সমান। এবার একটা সূত্র আছে পাওয়ার পরে গুণ হয় 3 দিয়ে 1 3 দিয়ে 1/4 দিয়ে গুণ করা হবে 3 এর পাওয়ার পরে কি হবে গুণ। তাহলে আমি এই লাইনটা পেলাম। কিন্তু আমাদের তো বের করতে বলছে এটা, তখন আমাকে কিন্তু টার্গেট হচ্ছে আমাকে বের করতে বলছে x টু দি পাওয়ার 3/2। আমি বের করছি x টু দি পাওয়ার 3/4 তাহলে হয়নি তো। তাহলে আমার কাজ বাকি আছে, কি কাজ? এটা স্যার 3/4 আমার লাগবে 3/2। আমি কি করবো? আমি উভয়কে বর্গ করে দেবো। এটাকে উভয়কে বর্গ করবো, এটা বর্গ করবো। তাহলে উভয়কে বর্গ করলে এই 2 দিয়ে 4 দিয়ে কাটাকাটি করলে 3/2 আসলো আর 2 মানে 4 দেখেন এই অঙ্কটা কিন্তু বিচ্ছেদ তাহলে প্রশ্ন বুঝলে একটু পারবে না কম পারবে জিজ্ঞেস করলে অঙ্ক পারবে না বুঝতে পারবে প্লিজ প্রশ্ন করবে না আমাকে প্রশ্ন করবে। এটা বর্গমূল 3 বর্গমূল 3 পাওয়ার আছে x প্লাস 1 এটা ঘনমূল 3 এই পাশেরটা বর্গমূল এটা ঘনমূল পাওয়ারের 2x মাইনাস 1 ফলে x এর মান আমি সব এগুলো একই নিয়ম থেকে দেখাচ্ছি এবং এগুলো পরিধি বেশি আসে। তাহলে বর্গমূল পাওয়ার গেলে একটু আগে বলছিলাম হাফ হয় এই পাওয়ার হাফ আবার আরো পাওয়ার আছে x ঘনমূল পাওয়ারে গেলে 1/3 হয় ঘনমূল পাওয়ারে গেলে 1/3 হয় তাহলে পাওয়ার আছে 2x মাইনাস 1 তাহলে প্রথমে এই লাইনটা করলাম। এরপর লাইনটা দেখেন সবাই এটা যদি বুঝে থাকি এবার হচ্ছে পাওয়ার পাওয়ারে হাফ দিয়ে গুণ করলে x প্লাস 1 ডিভাইডেড 2 হবে পাওয়ার পাওয়ার 1/3 দিয়ে গুণ করলে 2x-1 নিচে 3 হবে। এটাকে বলছি পাওয়ার পাওয়ারে গুণ। এটাকে গুণে গুণ করে দিলে আমরা গুণ করলে 3 তে বদলাবে নিচে। এবার এটা সমাজে দিলে বেস বেস মিলে গেছে। তাহলে আমরা দেশ প্রণালী প্রথম থেকে অঙ্ক করার আজকে বেস বেস মিলে গেলে সূত্র কি করতে হবে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। এবার কোনো কাজ নেই আর আসবে এবার হচ্ছে আর আসবে আর গুণ আর গুণ করলে 2 গুণ 4x মাইনাস 3 কে 3x প্লাস 3
অঙ্কান্ত করলে x সমান এটা আছে, এটা উত্তর, এটা উত্তর। এটা একটি ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো। x ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে x এর মান কত? এই প্রশ্নটা একটু দেখি আমরা। একই নিয়মের অঙ্ক আর একটু ক্যালকুলেশনের জটিলতা আছে। তাহলে এই প্রশ্নটা একটু দেখি সবাই। x ইনভার্স 3 x মাইনাস 0.001, এবার তুমি কত টাকা মাইনাসটা প্লাস দেবে। আমার টার্গেট হচ্ছে x সমান বের করতে হবে। টার্গেট কি x সমান বের করতে হবে। লেখা না বুঝতে বলবেন প্লিজ, লেখা না বুঝতে বলবেন, আমার কথা বুঝে না গেলে বলবেন, বারবার রিপিট। এটা দশমিক তুলবো, পার্টিকুলার নাম্বার দশমিকের ভিতরে একটা এক লাগে, দশমিক বা 3,300 যদি গল্প কাটা বসে যায়, দশমিক তোলার নিয়ম, দশমিক তোলার নিয়ম। এবার 1000-কে লেখা যাবে কি 10 কিউব, 1000-কে কি লেখা যাবে 10 কিউব। এবার দেখেন 1/10 কিউব, ওটা এখন 1 এর নিচে যদি পুরো রাশি থাকে, নিচে রাশি যদি উপরে নিয়ে যায় সেটা কি হবে ইনভার্স। এটা সূত্র যদি লিখে দিই, ইনভার্স 1 মানে 1/n, এটা ইনভার্সের সূত্র। এই ফর্মুলা ইউজ করছি, কারণ দুই পাশে পাওয়ার পাওয়ার মিলে গেছে। তাহলে একটা বলছেন বেস বেস মিলে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, আর পাওয়ার পাওয়ার যদি মিলে যায় দুই পাশে বেস ইকুয়াল টু বেস, x সমান x সমান নিয়মটা ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছি সবাই? একটা অঙ্ক দেখেন, 12 ইন্টু 27 পাওয়ারে x সমান সমান 2 স্কয়ার ইন্টু 9 এর পাওয়ারে x প্লাস 4 হলে x সমান 12 ইন্টু 27 এর পাওয়ারে x, বসে লাগে আস্তে আস্তে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সমান সমান এটা বেরিয়ে দাও 2 স্কয়ার ইন্টু 9 এর পাওয়ার x প্লাস 4 হলে x সমান বেরিয়ে দাও। কিভাবে আমরা করব? এখানে আমরা একটা বলছিলাম আমাকে x সমান বের করতে হবে, x মানে পাওয়ার আছে, তাহলে দুই পাশে বেস সমান করতে হবে। 27 কে লাগাতে d কি 9 কে 3 স্কয়ার, তাহলে বেস 3 কিন্তু এখানে 12 আছে, এখানে 2 স্কয়ার 4 আছে, 4 তো 3 বেস, 12 তো 3 বেস লেখা যায় না। তাহলে কি করতে হবে, এরকম হলে এরকম করতে হবে। এই পাশে যে অড সংখ্যাটা আছে ব্যতিক্রম, তাকে এই পাশে অড সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2 স্কয়ার মানে এই পাশে এসে 4 দিয়ে ভাগ। 27 কে লেখা যায় d কিউ, আগে থেকে বললাম। 9 কে লেখা যায় 3 স্কয়ার और x প্লাস, আমার তো বেস দিয়ে বেশি কি করবো, বেস দিয়ে বানাবো, বেস দিয়ে বানাবো। লাভ হয়েছে কি দেখেন, এই 12 যদি আমি 2 স্কয়ার 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাগ করলে হচ্ছে কত 3, আর পাওয়ার পর গুণ করলে 3x, পাওয়ার পর গুণ করলে 2x প্লাস 3। আমার টাকা দিবসে বেস কে 3 বানাবো, এখন 3 হচ্ছে, এটা হচ্ছে মাঝখানে গুণ 1, বেস একই হলে গুণের সময় পাওয়ার যোগ করি, তাহলে 1 প্লাস কত 2x। এবার দেখেন দুই পাশে বেস বেস মিলে গেছে, তাহলে এখন আপনি সূত্র বলতে পারবেন পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, সুতরাং আনসার x এর মান খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা কঠিন করতে চাইলে এরকম করতে, কঠিন প্রশ্ন দিতে চাইলে এরকম করে দিতে পারে। তাহলে সুযোগ থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ দেখালাম, এগুলো পরীক্ষা আসতে পারে এরকম। একটু লগারিদম কিছু অঙ্ক দেখাবো, এবার আমি লগারিদম থেকে কিছু অঙ্ক দেখাবো। আশা করি যে কয়টা অঙ্ক দেখালাম নিয়ম থেকে, আমি যে নিয়মগুলো পরীক্ষা আসে বলে আলোচনা করছি, বেশি পড়ানোর সময় পাচ্ছি না, এই জন্য খুব কম অঙ্ক করে এই নিয়মগুলো একটু আলোচনা করে। লগারিদম থেকে একটা অঙ্ক দেখি, লগ রুট টু দি পাওয়ার √6 প্লাস, এটা লেখার সময় সাবধানে লিখবেন, লগ টু এগুলো বেস, আর এটা হচ্ছে লগের পাশাপাশি log 2/, এর মান করছে। এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, প্রশ্ন করছে এর মান। তাহলে আমাকে কি করবো আমরা একটু দেখি। দেখেন তাহলে লগ টু লগারিদম তো একটা সূত্র আছে, যদি বলেন একটু লিখে দিই সূত্রটা, এই যে log a প্লাস log b সমান log a ইনটু
লগ এ প্লাস লগ বি সমান লগ এ ইনটু বি। অর্থাৎ লগারিদমের যোগ থাকলে কি হয়, যোগ হয়। তাহলে এবার দেখেন, এই যে লগ টু বেস, তাহলে লগারিদমের যোগ থাকলে গুণ হবে, অর্থাৎ √6 ইনটু √1/2। এই যে সূত্র ইউজ করলাম, লগারিদমের যোগ থাকলে গুণ হয়ে গেছে। √6 কে লিখতে পারবো √3 ইনটু √2। আবার এখানে রুটটাকে আলাদা করলে উপরে তো √2 নিচে √3। যে লাইনে বুঝবে না কষ্ট করবে প্লিজ। যে লাইনে বুঝবেন না কষ্ট করবে। √3 উপরে কেটে স্যার দিলাম। সূত্রটা বুঝি না। হ্যাঁ, কষ্ট করে প্লিজ, প্লিজ কোশ্চেন করেন। স্যার সূত্রটা একটু বুঝি নাই স্যার। আবার এই যে সূত্র দেখেন, লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি। তো লগারিদমে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে লগ এ প্লাস লগ বি, মানে একটা সংখ্যা বি মানে একটা সংখ্যা, তাহলে সূত্র কি হলো এ ইনটু বি। এ ইনটু, এই যে যোগ থাকলে কি হচ্ছে গুণ হয়ে গেছে। তাহলে এখানে সূত্র এখানে ইউজ করে কি দেখেন, লগ টু লগ লগ, তাহলে এখানে হচ্ছে এ, তাহলে এখানে একে, এই যে এ হচ্ছে √6 এটা এ, আর এটা হচ্ছে, তাহলে যোগ থাকলে গুণ হয়ে গেছে এ ইনটু বি, এ ইনটু বি। এখন কি ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, এবার লব টু রয়ে গেছে নিচে, এটা বেস, আর √2 উপরে থেকে কাটাকাটি করলে √2 কে √2 দিয়ে গুণ করলে 2 হয়। এবং একটা সূত্র আছে যেটা খুব বেশি ইউজ হয় সূত্র, এই যে লিখে দিচ্ছি, লগ a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1, অর্থাৎ বেস পদ যদি মিলে যায় মান হচ্ছে 1। এই সূত্র খুব বেশি ইউজ হয়, যেটা অলরেডি একটা ইউজ করতে, এটা উত্তর, এটা উত্তর। তো আমি এই আরেকটা উত্তর দেখাই, এরকমই লগ 7 এর পাওয়ারে বর্গমূল 7 ঘনমূল 7, এটা মান। এখানে 7 থাকতে পারে, 6 থাকতে পারে, 5 থাকতে পারে, কোনো বিষয় না, আপনি নিয়মটা শিখে নেবেন, এগুলো পরীক্ষা আসছে একাধিক চাকরি। এই যে বর্গমূল, তাহলে বর্গমূল পাওয়ার গেলে একটা সূত্র বলছিলাম, পাওয়ার গেলে হাফ হয়। ঘনমূল পাওয়ার গেলে, ঘনমূল পাওয়ার গেলে, ঘনমূল পাওয়ার গেলে 1/3 হয়। ঘনমূল পাওয়ার গেলে 1/2, বর্গমূল পাওয়ার গেলে 1/2, ঘন 1/2। এবার সূত্রকে একটা হবে, সূত্রকে বলছিলাম, সূত্রকে বলছিলাম বেস যদি একই হয়, 7 বেস গুণের সময় পাওয়ার 1/2 যুগেছে। এরপর লাইনটা দেখেন, তাহলে 1/2 যোগ করে লসাগু, তাহলে 2 আর 3 এর লসাগু 6, 2 দিয়ে ভাগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করে দিয়ে একবার লিখছি 5/6, একবার লিখলাম 5/6। এবং এই দেখেন, যখনই লগ a টু দি পাওয়ার n, n মানে যে কোনো সংখ্যা থেকে পাওয়ারে লগ এর পাওয়ার কোনো সংখ্যা থেকে সেটা চলে আসবে। 5/6 সামনে চলে আসলে আর থাকবে 7 এর পাওয়ার 7, যার মান হচ্ছে 1, আনসার হচ্ছে 5/6। উত্তর 5/6, উত্তর 5/6, উত্তর 5/6। বুঝতে পারছেন? দেখেন প্লিজ, প্রশ্ন পাল্টে আসবে, আমাকে নিয়ম শিখালাম। 7 না এসে 6 দিয়ে আসতে পারে, 5 দিয়ে আসতে পারে, যে কোনো মান দিয়ে আসতে পারে। এখন এটা বুঝলে আপনি এখানে যদি 7 আর 6 দেয় তাও একই, 5 দিলে তাও একই, নিয়ম একই, নিয়ম একই, নিয়মটা ঠিক আছে। যেমন এটাকে যদি প্রশ্ন পাল্টে আসে কিভাবে দেখে, এরকম বলতে পারে 6 এর, এটাকে প্রশ্ন এভাবে দিতে পারে, ল্যাঙ্গুয়েজ এর 6 ভিত্তিক লগারিদম এভাবে দিতে পারে। 6 এর 6 ভিত্তিক লগারিদম কত, প্রশ্ন এভাবে আসে। তাহলে একই কথা, দেখেন এই যে বলছে লগারিদম কত, তাহলে লগ বের করতে হবে। লগারিদম হয় ভিত্তি কত, 6 ভিত্তি মানে বেস 6, তার মান কত 6 তাহলে প্রশ্ন এটা না দিয়ে এটা দিতে পারে, প্রশ্ন এটা না দিয়ে এটা দিতে পারে, তাহলে একই জিনিস, এই যে এখানে বললাম। এখন এটা শুধু যোগ করতে আপনি পারবেন কিভাবে, 6 বর্গমূল পাওয়ার গেলে হাফ, এখানে ছিল বর্গমূল গণমান, এখানে শুধু এবার 6 গুণ 6 দুটো 3, তাহলে কি একটা 6 লিখবো, বেস একই হলে গুণের সময় পাওয়ার যোগ হবে, এখানে মনে হয় একটা 1 আছে, 1 আর হাফ, তাহলে 1 এর সাথে যদি হাফ যোগ করি আমরা জানি কত হবে, 3/2 হবে।
আর 3/2 সূত্র দিয়ে বদলে রাখবে, লগের সামনে চলে আসবে, লগের সামনে আসলে বাকি পুরো মানটা 1 হবে, উত্তর আছে 3/2। আনসার 3/2। দুটো অঙ্ক সেম, দুটো অঙ্ক সেম। এবার করাবো আমি লগের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো। লগ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যাবো, ছেড়ে দিবে। লগ এটা হচ্ছে 2/3 হওয়ার কথা ছিল না? হওয়ার কথা ছিল কত? 2/3 না, 3/2। এই যে লসাগু 2 না, তো লসাগু এটা 2, যখন পাওয়ারটা যখন সামনে চলে আসলো আমরা 1 এর সাথে হাফ যোগ করলে 3/2। তারপর স্যার পাওয়ারটাকে যে আমরা সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, পাওয়ারটা সামনে চলে আসছে তো, 3/2 3/2। উল্টাবে না তো, পাওয়ারটা সামনে আসবে, উল্টাবে না। আচ্ছা, এই দেখেন 3/2 তো, এটা সূত্র লিখে দিলে, এটা সূত্র লিখে দিই, লগ a টু দি পাওয়ার n সমান n log n। log a টু দি পাওয়ার n হলে এই যে n log n, n মানে পাওয়ার, জাস্ট পাওয়ারটা সামনে চলে আসবে, 3/2 সামনে চলে আসবে 3/2। আর বাকি পুরো মানটা কত? 1। দ্যাট মিন্স উল্টাবে না। তাহলে এই সূত্র দিয়ে আমরা বুঝলাম মাধ্যমিকে আসে বলে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখেন লগ চ্যাপ্টার থেকে। log x টু দি পাওয়ার 1 -2 হলে কোশ্চেন হচ্ছে x এর মান। এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় একাধিকবার আসছে। এই নিয়ম। এখন জেনে নিতে পারো এই নিয়মটা কি। এই নিয়মের যে একটা সূত্র আছে, সূত্র আগে লিখে দিলাম। সূত্র বলতে log x টু দি পাওয়ার n ইকুয়াল টু x হল, সূত্র আগে একটু বুঝেন। log x টু দি পাওয়ার n ইকুয়াল টু x হল, log x টু দি পাওয়ার n ইকুয়াল টু x হলে সূত্র বলতেছে এটা এখানে এটা হচ্ছে বেস, এর পাওয়ারে n সমান সমান x, বেস হচ্ছে 1। তাহলে সূত্র বলতেছে বেস থাকবে, n আসবে x এর জায়গায়, x যাবে n এর, এটা ফর্মুলা, এটা ফর্মুলা। বেস থাকবে, n আসবে x এর জায়গায়, x যাবে n এর জায়গায়, লগ থাকবে না। তাহলে এই সূত্র এখানে ইউজ করো, যদি বাদি, তাহলে বেস কত? x, পাওয়ারে কি আসবে? মাইনাস, মাইনাস টু দিয়ে কে যাবে? 1 বাই, লগ থাকবে না, লগ থাকবে না। এই যে একটা এইটুকু পর্যন্ত হচ্ছে লগের কাজ, লগের সূত্র। এরপর বাকি পুরো কাজটা হলো সূত্র। এই জন্য আমরা আগে সূত্র করেছি। তাহলে সূত্রের কাজটা কি? কাজটা কি দেখেন, এই যে ইনভার্স মানে বোঝার সূত্র কি, ইনভার্স টাকা মানে বোঝার সূত্র শিখেছে। ইনভার্স মানে উপর 1 আর নিচে হবে এক্সেস, এই পাশে 1/8। আমার আগাড়ি গুণ করে দিলে এক্সেস কে সমান নেই, আমাকে বের করতে হবে কার মান? এক্সেস। তাহলে এক্স বের করতে হলে এক্স করে এবার গেলে রুট করবো, এটা আনসার। কিন্তু অপশন এটা নাই, থাকবে না। তাহলে কি করবো? 8 কে ভেঙে লিখবো 4 যোগ 5, আনসার 2 রুট, আনসার 2 রুট। 3-4 লাইনের ম্যাথ 1 মিনিট, জাস্ট 1 মিনিট, অনেক ফাস্ট, অনেক দ্রুত করতে। এটা কিন্তু পরীক্ষা আসে। আমি আরো দেখাবো এরকম থেকে, এই নিয়মটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জিনিস করে দেয়। এই নিয়ম থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে। লগ পরেরটা দেখি, যদি বুঝে থাকি, tan এর পাওয়ারে 0.001 সমান x হলে কোশ্চেন করছে x সমান সেম প্রশ্ন, সেম সূত্র সেম প্রশ্ন, শুধু ফিগার ভালো দিবেন, ফিগার ভালো দিবেন। এই যে সমান চিহ্ন আছে, সূত্র নম্বর দাঁড়িয়ে, তাহলে বেস কত? পাওয়ারে কি আসবে? x, x এর কি দেবে? 0.0, লগ থাকবে, এটা হচ্ছে সূত্র করি। এরপরে কি? এরপরে সূত্র দশমিক তোলা নিয়ম। দশমিক একটা বিভাজ্য তৃতীয় চিহ্ন ওটা হচ্ছে 1,000 কে কত সূত্র কি বলছিলাম? 1,000 কে লেখা যায় tan কিউব, 1,000 কে লেখা যায় কত? tan কিউব। এবার বলছে 1 বাই সামথিং, মানে 1 এর নিচে কোনো রাশি থাকলে নিচে রাশি ঘুরে গেলে কিন্তু ইনভার্স, তাহলে বেস মিলে গেছে, সূত্রটা কেটে গেছি, বেস মিলে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার x মাইনাস x মাইনাস। এরকম অঙ্ক অনেকগুলো পাবেন, বই অনেকগুলো, শুধুমাত্র ফিগার গুলো চেঞ্জ করে দিচ্ছে, এই ডিজিট গুলো পাল্টাইছে, তাহলে ওকে নিয়ে আসছে। এই জন্য কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে আপনাদের পরীক্ষায় একটু টেস্ট করে দিলেও আপনি সব লগ, এটা অনেকগুলো চাকরি পরীক্ষা আছে। পাওয়ারে 400 সমান x হলে x এর মান। এটা অনেকগুলো যাবে, অনেকগুলো, ইভেন রিটার্ন আসে, রিটার্ন আসে একই সূত্র। কি অঙ্কটা করবেন?
একই সূত্র সমান চিহ্ন আছে, তাহলে বেসটা বেস থাকবে, বেস কত দূর পাওয়ারে কি আসবে এক্স, এক্স এর জায়গায় কি যাবে 400 ওই সূত্র প্রয়োগ করবে না, এই সূত্র সূত্র ইউজ করবে। এবার আমাকে বের করতে হবে কার মান, এক্স এর মান, এক্স পাওয়ার আমি বেস সমান করতে ব্যাপার x। তাহলে 400 কে কি লিখবো, এই উত্তর এখন দেখো 400 কে 2 দিয়ে ভাগ করলে 200, আর 2 দিয়ে ভাগ করলে 100, আর 2 দিয়ে ভাগ করলে 50, আর 2 দিয়ে ভাগ করলে 25, আর 2 দিয়ে ভাগ করলে 5, 2 to the power 4 by the square। মানে 400 কে আমি উৎপাদন করে দেখলাম, 2 কয়টা 4টা, 5 কয়টা 2টা। এটা বুঝে গেছে, এটা 400 না থেকে যদি কোনো সংখ্যা থাকে এভাবে করতে হবে, অনেকগুলো অঙ্ক আছে তাহলে এখানে নিয়ে সবসময় 400 টাকা তেমন করতে যাই থাক, তাকে উৎপাদন করবেন পরে। এবার দেখেন আমার টাইম হচ্ছে 2 পাশে বেস কি মানে পাওয়াতে এক্স হবে, তাহলে বেস কত 2, এদিকে কত 2, কিভাবে করবেন, কত আগে দেখেন এটা 2, তাহলে এদিকে 2 আছে, এখানে √5, এখানে 5, তাহলে 5 কে যদি আমি √ দিই মনে রাখবেন কোন সংখ্যার উপর যদি বর্গমূল দেওয়া হয় তার পাওয়ারটা হয়ে যায়, ডাবল হয়ে যায়। কোন সংখ্যার বর্গমূল দিলে পাওয়ার কি যাবে, ডাবল হয়ে যাবে। এটা কাজ শেষ, ডিফারেন্স এখানে বেস বেস কেটে গেছে, √5 পুরোটা দিয়ে একটা পাওয়ার হোল আনসার এক্স। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছেন কিনা বলবেন, খুবই ইম্পর্টেন্ট। এখন 400 না দিয়ে যে কোনো সংখ্যা দিতে অঙ্ক বাধ্য, 400 না দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে আসবে। কত দেখেন, লগ এর পাওয়ার হচ্ছে √2 সমান হচ্ছে 1/6, ফলে প্রশ্ন করছে এবার এর মান এটা থাকতে পারে এক্স থাকতে পারে, একই একই নিয়মের অঙ্ক একই সূত্র। আসলে আমরা করি আছে বেস কত, পাওয়ারে কি আসবে 1/6, 1/6 থেকে যাবে √2 লগ থাকবে, বেসটা বেস এখানে এটা এখানে লগ থাকবে। টার্গেট কি আর মান বের করতে হবে বেস, তাহলে ডিভাইডেড পাওয়ার সমান √2, তাহলে 2 বর্গমূল, বর্গমূল পাওয়ার গেলে কি বলছিলাম, তাহলে আমার টার্গেট কি দিবাসে পাওয়ার কে সমান করতে হবে, বেস থেকে আমি এর মানটা বের করতে পারি, পাওয়ার সেম করতে কিন্তু পাওয়ার এখন থেকে সেম নাই, পাওয়ার সেম নেই, তাহলে সেম করবো। এখানে পাওয়ার কত 1/6, এদিকে পাওয়ার দিন 1/6, মানে আমি প্রথমে পাওয়ার কে সমান করার জন্য 1/6 দিয়ে দিলাম, এখানে আসে 1/6, তাহলে এবার 1/6 দিয়ে দিলাম মুখস্থ, কিন্তু এখন দিলে তো হবে না, এখানে আসছে তো 1/, আমি লিখেছি 1/, তাহলে ভুল করছি, এবার ঠিক করেন আবার কারেকশন করেন অধিক লিখছেন পাওয়ার 3, এখানে পাওয়ার 3 দেবো, যদি পাওয়ার আমি 3 নিই তাহলে পাওয়ারের পরে কি বলছিলাম গুণ, পাওয়ার পরে কি হয় গুণ হয়, তাহলে 3 দিয়ে 1/6 কে গুণ করে কাটাকাটি করলে 1/2 ফিরে আসে, তাহলে যেটুকু গুণ করছে আবার শুদ্ধ করলাম। এবার এই কিউবটাকে ভিতরে দিয়ে 1/6 টা বাইরে নিয়ে যান, কেন নেবো, কারণ দুই পাশে পাওয়ার পাওয়ার মিলে গেলে বেস ইকুয়াল টু বেস 2 গিভেন উত্তর, ওখানে পদ্ধতি দেখেন তাহলে প্রশ্ন করা প্লিজ, কিন্তু বুঝতে পেরেছি তো আমাদের জিনিস। স্যার আবার একটু রিপিট করেন স্যার। আবার আবার দেখেন, তাহলে এখানে বেস কত, হ্যাঁ তাহলে বেসটা বেস থাকবে, পাওয়ারে কি আসবে 1/6, 1/6 থেকে যাবে এটা হচ্ছে এই দুটোর মধ্যে আসবে, বেসটা বেস থাকবে। এবার এটা অ্যাডিটিভ 1/6 আমার থাকবে, কেন আমাকে বের করতে হবে এর মান পাওয়ার 1/6, তাহলে বর্গমূল পাওয়ার গেলে হাফ হয়ে গেছে, বলছে দুই পাশের পাওয়ারটা সমান হয়নি, তাহলে সমান বানাতে হবে, এটা হচ্ছে শিখার বিষয়, বানাতে হবে, কেন বানাবেন, এই পাশে হচ্ছে 1/6, এই পাশে হচ্ছে 1/2, তাহলে 1/2 কে আপনি মুখস্থ 1/6 আগে লিখে ফেলেন, যা আছে তা লিখে ফেলেন। এবার আপনি ভাবেন চিন্তা করেন আমি কত বেশি লিখছি কত কম লিখছি ঠিক করবে কিভাবে, তাহলে আমি 1/2 করা লাগবে, তাহলে 1/6 থেকে পাওয়ার 3 নিই, তাহলে পাওয়ার পরে গুণ করলে কাটাকাটি করলে 1/2 ফিরে আসে, আমার আসলে বলে দিই। এবার 3টাকে ভিতরে দিয়ে 1/6 বাইরে পাঠিয়ে দিলে আমি এই যে পাওয়ার পর মিলে গেছে, কি মানে কত, পাওয়ার পর মিলে গেলে বেস ইকুয়াল টু বেস, দিয়ে সবার কাছে এবার আমরা এই একটা আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এগুলো যত বেশি করবে তত ভালো পারবে, তত দ্রুত পারবে, তত দ্রুত পারবে। যেমন এই অঙ্কটা বিসিএস পরীক্ষা ছিল, লগ 10 এর পরে এক্স এগুলো মাইনাস বলে এক্স এর হবে, তাহলে কি সূত্র বলছিলাম, বেসটা বেস থাকবে, -2 আসবে এক্স এর জায়গায়, এক্স আর -2 লগ থাকবে,
তাহলে সুতরাং আপনাকে বের করতে বলতে আমার এক্স আছে, তাহলে এক্স আছে, এই এক্স ইকুয়াল এক্স। টেন ইনভার্স টু, ইনভার্স মানে উপরে কি বলছিলাম 1, আর নিচে কত হবে 10। তো এটাই आंसर। যদি অপশন এটা নাই তাহলে কত হবে 1/10 এক্স মানে কত, তাহলে এক্স মানে তো 1/x। যদি অপশন 1/x নাই তাহলে 1 কে x দিয়ে ভাগ করলে 1 0, অবশ্যই অবশ্যই এটা থাকবে। তাহলে আমি নিয়ে থেকে 3-4টা অঙ্ক আপনাদের দেখালাম, আশা করি আপনারা আসলে একটু চেষ্টা করলে পারবেন, তবে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। মোটামুটি সূচক আর লগারিদম থেকে এই ধরনের অঙ্ক অনুশীলন করুন। আমি যা যা প্র্যাকটিস করলাম আজকে, এই নিয়মগুলো কাজ করলাম, সূচক লগারিদম থেকে অঙ্ক, আর অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক করানো যায়। কম্পিউটার আমি আর বেশি গেলাম না, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে শুধু এই অঙ্কগুলোকে কাজ করতে হবে। এবার দেখো তোমাদের বুঝতে একটু ম্যাথ দেখো, এখানে তো পরীক্ষা একটা অঙ্ক থাকে। তাহলে সূচক আর লগারিদম মিলে একটা অঙ্ক, আর সমান্তরাল বুঝতে মিলে একটা। তাহলে এই জন্য খুব বেশি ম্যাথ আসলে করার কিন্তু পাবেন না। সমান্তরাল বুঝতে হবে কি অঙ্ক দেখে আমরা এবার সমান্তরাল বুঝতে অঙ্কন করার জন্য সেখানে একই কথা, সমান্তরাল বুঝতে কিছু সূত্র আছে, মানে সমষ্টির সূত্র, এন পদের সূত্র, যেগুলো আপনারা জানেন। তারপর আমি অঙ্কের সময় অঙ্ক করার সময় অঙ্ক বলতে লিখবো, বলবো, আপনারা খেয়াল করবেন। একটা প্রশ্ন তুলে এসে আমার সাথে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ডট ডট দিয়ে আছে, এবং তারা কি কোন পদ 300। এটা একটা প্রশ্ন। এখন আপনি যদি এই প্রশ্নটা বুঝেন, এ ফরম্যাটে যে কোনো অঙ্ক আসলে আপনাকে পাঠাতে হবে। প্রশ্নটা বুঝছি এই ডিজিটগুলো পাল্টে আসবে, শেষ করতে পাল্টে আসবে, তাহলে আপনাকে অঙ্ক পাঠাতে হবে। এই নিয়মে যে কোনো অঙ্ক আসবে, তাহলে কিভাবে করবো আসলে বুঝলে একটু। প্রথম কাজ হবে, এটা কোন দ্বারা বাইন্ডার করতে হবে, এটা সমান্তরাল আর গুণোত্তর, তারা তো দুইটা আছে, সমান্তরাল গুণোত্তর। কোন দ্বারা বুঝতে হবে, বুঝতে কেমনি, ওই বিয়োগ করে দেখেন, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3, 14 থেকে 11 বিয়োগ করলে 3, মানে তৃতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, চতুর্থ পদ থেকে তৃতীয়, মানে পরের পদ থেকে আগের পদটা বিয়োগ। বিয়োগ ফলে মান যদি সেম হয় তাহলে আমাদের সমান্তরাল দ্বারা, এটা কোন দ্বারা, সমান্তরাল দ্বারা। বিয়োগ করার আমাদের ডিফারেন্স, ইংলিশে ডিফারেন্স বলে দ্বিতীয় পদ। ডি, ডি মানে সাধারণ অন্তর, ডি মানে কি সাধারণ অন্তর। তাহলে ডি এর মান যদি সেম আসে, ডি এর পদ যদি সেম আসে সমান্তরাল, তাহলে কোনটা সেটা কিন্তু বুঝতে হবে সমান্তরাল, কারণ সূত্র ভিন্ন আছে। তাহলে কোন পদ 300, কোন ধরনের শেষ পদ, শেষ পদ 300, তাহলে মনে করি এটাকে শুরু করতে এখান থেকে ধরি, ধরি n তম পদ সমান শেষ, n তম পদ সমান শেষ পদ, এখানে অন্তর করব। তাহলে এখানে বলতে কোন পদ মানে বুঝতে বের করতে দেয় না, কত নম্বর পদ, মানে n মান বের করতে, n মান বের করতে বললে অঙ্ক শুরু করবেন n তম পদ। তাহলে এটা কোন দ্বারা সমান্তরাল, সমান্তরাল দ্বারা n তম পদের একটা সূত্র আছে, 1 + n - 1 ইনটু এখন শেষ পদ কত দিয়ে আছে 300, শেষ। এই মানগুলো বসালে আপনার আনতে পারেন 1, তাহলে এখানে এই সূত্র এটা কি আবার, a মানে প্রথম পদ, n এর মানটা বের হবে না। d মানে কি, d মানে ডিফারেন্স, সাধারণ অন্তর, সমান লিখবে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3, 3 থেকে 3, 5 থেকে 3 দিয়ে করলে 2, 2 থেকে বিয়োগ, আনসার দিয়ে গেছে 10। অনেক দ্রুত করতে হবে, সূত্রগুলো আপনাদের সব পরিচিত, আগে অনেক আগে করা, আমরা একটু রিমাইন্ড মনে করবো, প্র্যাকটিস করে অঙ্ক পারবো। নিয়মটা দেখিয়ে দিচ্ছি, তাহলে একবার বুঝতে হয় বড় অঙ্ক, একবার বুঝতে হয় বড় অঙ্ক। একটু মনে অঙ্ক দেখেন, যে বিসিএস গ্রুপ অলরেডি আসছে, কমা 1, কমা দিয়ে আসছে, এটা তারা কি কোন পদ এই লাগেন, এই অঙ্কটা 39 তে বিসিএস পরীক্ষা, মানে ডক্টরদের, বিসিএস ডক্টরদের আমরা আসছে, এটা এই জন্য ভিন্ন চাকরি করতে আসে। কমা 1, কমা রুট 2, তারা কোন পদে, তাহলে আমি আগে বলছি আপনাকে, এটা সমান্তরাল ঘটলে আমাকে আগে ফাইন্ড করতে হবে। আগে চিনতে হবে এটা সমান্তরাল, এটা আগে বুঝে বের, তাহলে সমান্তরাল বুঝার উপায় হচ্ছে বিয়োগফল সমান হবে, এখানে বিয়োগফল সমান হবে কোনো চান্স নাই। তাহলে গুণিতকটা বুঝার উপায় কি, গুণিতকটা বুঝার উপায় হচ্ছে আমি দেখা দিচ্ছি, এই কিউ মান বের করতে হবে, কিউ মানে সাধারণ অনুপাত। কিউ বের করার উপায় কি, উপায় হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ। তাহলে দ্বিতীয় পদটা কত দেখেন 1, প্রথম পদটা কত রুট, তাহলে আমি কিউ এর মান জানতে পারলাম 1/√। এটা দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ, আবার কিউ বের করবো দ্বিতীয় পদকে দ্বিতীয় পদে ভাগ। একটা কারেকশন, একটা কারেকশন আছে, দ্বিতীয় পদ হচ্ছে 1, প্রথম পদ হচ্ছে 1/√। এবার 1 ভাগ চিহ্ন গুণ করলে ভগ্নাংশ বুঝতে দেয়, কাটাকাটি করতে শুরু।
তাহলে কিউর মান কত আসছে শুধু আবার কিউ বের করি দ্বিতীয় পদকে দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ হচ্ছে রুট টু জিরো হচ্ছে ওয়ান ভাগ করে root two। তাহলে আপনারা দেখেন কিউর মান যদি সেম আসে একটু আগে বলছিলাম ডি এর মান অন্তর বিয়োগফল সেম আসলে সমান্তরাল। আর কিউ মানে বলছে ভাগফল, কিউ মানে কি ভাগফল, তৃতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ। ভাগফল যদি সেম আসে কিউর মান যদি সেম আসে তাহলে গুণোত্তর। আশা করি আমি দুটি বিষয় বুঝাতে পারছি আপনাদের। সমান্তরাল গুণোত্তরটা বুঝার উপায় নেই, চ্যানেল উপায়। এটা গুণোত্তরের কোন পদ মানে কি বলছে এনএমআর বের করতে বলছে আপনার এনএমআর বের করতে বলছে কি বলছিলাম ধরি n তো অবর সমান শেষ হচ্ছে ধরি n তো অবর সমান ধরি n তো অবর সমান তাহলে n তো অবদের সূত্র লিখবো আগেরটা হবে না, আগেরটা ছিল সমান্তরাল এটা গুণোত্তর। এটা গুণোত্তরের ক্ষেত্রে n তো অবদের সূত্র কি সূত্র হচ্ছে a ইনটু q টু দি পাওয়ার n মাইনাস 1 শেষ পদ কত a2 যে গুণোত্তর দ্বারা n তো আমাদের সূত্র a ইনটু q টু দি পাওয়ার n মাইনাস 1 সমান তোমার শেষ পদ কত দিয়েছে a এই দেওয়া আছে। তাহলে সূত্রের মানটা বসে দিই a মানে প্রথম পদ 1/2 q মানে সাধারণ অনুপাত যে রাফ করা আছে বের করা আছে আর n মাইনাস 1 এর মানটা বের করতে হবে পাশে তোমরা বুঝতে পারবে এই পড়া পরে বড় হবে। তাহলে আমার দরকার n এর মান, তাহলে প্রথম আমি এই যে নিচে রুটটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে এই পাশে গেলে নিচ থেকে এই পাশে গেলে গুণ হবে এই রুটের পাশে গুণেছে। আমার এখন টার্গেট হচ্ছে সূচকের টার্গেট। সূচক আমরা কি বলছিলাম পাওয়ার থেকে কোনো মানকে বের করতে হবে বেস সমান করতে হবে। এখানে বেসটা রুট টু এদিকে বেস রুট টু তাহলে এটা রুট টু এটা রুট টু এদিকে এইট কে কত লেখা যায় 2 কিউ পাশে দুটো রুট টু আছে 8 কে লেখা যায় 2 কিউ। আমি কিভাবে সিম্পলি এগুলো করতে বুঝে তাহলে 8 এটা রুট টু এটা রুট টু এটা রুট টু তাহলে এটা রুট টু বানাতে হবে। তাহলে বলছিলাম একটা হবে কোনো সংখ্যার উপর রুট দিলে পাওয়ার কি যাবে দ্বিগুণ হয়ে যাবে, 3 দ্বিগুণ 6 হয়ে গেছে তাহলে শেষ। এবার দেখেন ডান পাশে আপনি কত রুট টু পেয়েছেন 6টা 7টা 8টা রুট টু পাওয়ার 8 সুতরাং n মাইনাস 1 ইকুয়াল টু 8 হলে आंसर n মান এটা অঙ্কটা आंसर। এটা কিন্তু 39টা বিশেষ পরীক্ষায় প্রিলিতে আসছিল ডক্টর উত্তর 9 নবম পদ 9 বুঝতে পারছি কিনা বলবেন প্রথম থেকে একদম প্রথম থেকে অঙ্কটা দেখেন আমাকে কোশ্চেন করেন প্লিজ যেখানে আমাকে কোশ্চেন করেন কত বিষয় বলতে জানা আছে সমান্তরাল লাইন বর্তমানে চিনতে হবে লাইন স্যার একটু বোঝাবেন দেখি। আবার তাহলে বের করতে হবে কোন পদ কোন পদ মানে বের করতে হবে n এর মান। তাহলে n এর মান বের করতে হবে সমান্তরাল দ্বারা হোক আর গুণোত্তর দ্বারা হোক n এর মান বের করতে বললে অঙ্ক শুরু করবেন মনে করি না ধরি n তো বর্তমান শেষ। এটা কোন দ্বারা আমি বুঝিয়ে দেখাবো আমাদের যে সমান্তরাল দ্বারা হয় নাই এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তাহলে গুণোত্তর দ্বারা n তো পদের সূত্র হচ্ছে a ইনটু q টু দি পাওয়ার n মাইনাস সমান সমান শেষ পদটা কত বছর হয় তাহলে এর মানটা বছর a মানে প্রথম পদ 1/2 q এর মান বছর q মানে অনুপাত শুধু পাওয়ার n মাইনাস 1। এবার আমি বলছি আমাকে n এর মান বের করতে হলে এটাকে বেস কে ইকুয়াল করতে হবে। তাহলে এই পাশে বেসটা রুট টু এদিকে মাধ্যমে রুট তো প্রথমে মানে নিচে রুট টু এদিকে নিয়ে গেলাম যদি নিচে আছে ভাগে এবার সেটা গুণ হবে। এবার রুট টু আছে এই পাশে পাওয়ার n মাইনাস 1 এখানে কত রুট এর কে প্রথমে বললাম 2 কিউ আবার 2 উপর রুট দিলে পাওয়ারটা ডবল হয়ে গেছে 3 হয় তাহলে 6টা একটা 8টা বেস মিলে গেছে পাওয়ার এগুলো পাওয়ার n মান। এখন কি ক্লিয়ার অঙ্কটা বুঝতে পেরেছি? একটু বড় অঙ্কটা দেখেন 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। প্রথম 10টি পদের সমষ্টি এটা একটা প্রশ্ন। এটা প্রশ্ন লেখেন সবাই। প্রথম কাজ হবে কোন দ্বারা সেটা ফাইন্ড আউট করবে 5 যোগ 11 যোগ 17 যোগ 23 এটা কোন দ্বারা ফাইন্ড আউট করতে হবে কেমনে ফাইন্ড আউট করবেন দেখবেন 11 থেকে 5 বিয়োগ করলে 17 থেকে 11 বিয়োগ করলে এর সাথে বিয়োগ করলে বুঝছেন বিয়োগ পর ডি এর মান সেম আসলে সমান্তরাল। এবার সমান্তরাল দ্বারা কি বের করতে হবে সমষ্টি। তাহলে সমান্তরাল দ্বারা সমষ্টি বের করার একটা সূত্র আছে সূত্র আপনারা জানেন তারপর আমরা লিখে দিই। সমষ্টি সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট
2a প্লাস n মাইনাস 1 ইনটু এটা হলো সমান্তরাল দ্বারা সমষ্টি বের করার ফর্মুলা সূত্র সমান্তরাল সমষ্টি বের করার সূত্র এবার এই সূত্রে মানগুলো বসাতে দিলে অঙ্ক শেষ মান কেমনে বসাবেন এই সূত্রে n মানে কি n মানে পদ সংখ্যা দেখেন ধর এটা প্রথম 10টি পদ সংখ্যা তাহলে n এর মান হচ্ছে 10 2 ইনটু a মানে প্রথম পদ পদের মান হচ্ছে 5 n এর মান কত 10 বিয়োগ এই মানে ডিফারেন্স বিয়োগফল 6 6 6 তাহলে আসে 10 কে 2 দিয়ে করলে 5 5 দুগুণ 10 10 টা 1 দুগুণ 9 6 9 54 54 10 64 64 5 দুগুণ 320 অনেক দ্রুত হবে 1 মিনিট সময় জাস্ট 1 মিনিট 1 মিনিট আপনি অঙ্ক পারবেন এই পড়াতে সূত্র মনে রাখতে সূত্র মনে রাখতে হবে দ্বারা চিনতে হবে আপনাকে বের করতে হবে সমষ্টি অথবা গুণ এই দুটোর যে কোনো একটা করতে হবে। এখন শুধুমাত্র এখানে এই যে তিনটে বলতে এই ডিজিটগুলো পাল্টে দেবে অদর্শনটা পাল্টে দেবে অঙ্কের নিয়ম শিখবে পরেরটা দেখি 1 minus 1 plus 1 minus 1 তারা দিয়ে এই প্রশ্ন দেখেন তারা দিয়ে 2n plus 1 পদের সমষ্টি তাহলে এখন সমষ্টি বের করতে হবে। আগে আমরা বুঝতাম সমান্তরাল দ্বারা তাহলে আমাদের কতদিন একটা সমান্তরাল আমি বলতে পারি তাহলে দেখে আপনাদের মনে হতে পারে সমান্তরাল মানে বিয়োগফল সমান হবে আসলে না আমি এটা আপনাদের দেখাই তাহলে কনফিউশন হচ্ছে বিয়োগফল সমান আসলে একটা বের করে দেখে আপনাদের 1 যে বের করার উপায় কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবে -1 থেকে 1 বিয়োগ করলে -2 আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় বিয়োগ করবো তাহলে 1 থেকে বিয়োগ করবো কত -1 -1 প্লাস তাহলে 2 তাহলে এখানে dn সমান আসে আমি আপনাদের একটু দেখাবো না আপনারা অনেকে বলবে স্যার এটা কেন সমান্তরাল নয় এটা সমান্তরাল নয় dn সমান আসে একটা হচ্ছে -2 একটা প্লাস তাহলে সমান্তরাল নয় আমি দেখালাম এবার আমি দেখাবো এটা গুণিত দ্বারা কি কিভাবে q এর মান বের করব দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ -1 কে 1 দিয়ে ভাগ করলে -1 তৃতীয় পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ দেখেন q এর মান সেম আসছে তাহলে আমি মাত্র নিশ্চিত হলাম এটা গুণিত এবার এই গুণিত দ্বারা কি বের করব সমষ্টি গুণিত দ্বারা সমষ্টি বের করার সূত্র দুটি আছে সমান্তরাল সমান সূত্র কিন্তু একটা জানা না কিন্তু গুণিত দুটি আছে দুটি কোনটা কোনটা হচ্ছে a ইনটু এই যে সূত্রটা লিখি সমষ্টি সূত্রটা লিখি a ইনটু q টু দি পাওয়ার -1 নিচে q -1 আর একটা আছে a ইনটু 1 মাইনাস q টু দি পাওয়ার 1 মাইনাস অর্থাৎ সূত্র গুণিতদার সমষ্টি সূত্র কয়টা দুইটা তো দুইটার মধ্যে একটাতে q আগে 1 করে একটা 1 আগে q করে তাহলে এখন মনে রাখবেন কেমনে কোনটা কোন সূত্র কোথায় ইউজ করবেন ইউজ করবেন এইভাবে q এর মানের উপর ভিত্তি করে q এর মানটা যদি q এর মান কত আসছে আমাকে -1 q এর মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে q আগে 1 করে q এর মানটা যদি 1 থেকে ছোট হয় তাহলে 1 আগে q করে মানে এই সূত্রটা নেবেন যখন q is greater than 1 এটা নেবেন যখন 1 is greater than অথবা q is less than 1 তাহলে সূত্র এখন আমাদের এই অঙ্কে দেখেন q এর মান হচ্ছে -1 -1 মানে হচ্ছে 1 আগে q করা হবে এই আমার সূত্র আমাদের সূত্র আমাদের সূত্র ছিল সেদিকে আছে কিন্তু দেখে গুণিতদার সমষ্টি সূত্র দুইটা আছে আমি কোনটা নেব সেটা বুঝতে হবে দিলাম আপনার কাছে মানটা এখানে কত 7 দিলাম q মানে ভাগফল মানে দিলাম -1 পাওয়ার আছে n মানে কি বলছে পদ সংখ্যা এখানে বলছে 10টি পদ 12টি পদ 20টি পদ সেটা না বলে বলছে 12 প্লাস 1 পদ সংখ্যা পদ সংখ্যা হচ্ছে 12 পদ সংখ্যা হচ্ছে 12 প্লাস মানটা বসে যাবে মান বসানো শেষ এবার মাইনাসে কি হবে প্লাস 1 উপর বাইরে আছে 1 বাইরে মানটা না দিলেও চলে এবার এই -1 এর পাওয়ারের 12 প্লাস 1 এটার জন্য এই মানটা কত বের করব কেন বের করব কত আগে দেখো মাইনাসের উপর পাওয়ার এটার জন্য মাইনাস থেকে মাইনাস থাকবে না মাইনাস প্লাস থাকবে কেমনে বলবেন মনে রাখবেন মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় মাইনাসটা মাইনাস থাকে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন এটা জোড় না বেজোড় এটা অবশ্যই এটা বিজোড় সংখ্যা কেন এর মানে আপনি 1 2 3 4 যাই বসানো না কেন এটা অলওয়েজ বিজোড় আসবে বিজোড় তাহলে পাওয়ারটা বিজোড় হলে পাওয়ার যদি বিজোড় হয় মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় মাইনাসটা মাইনাস আর 1 এর পাওয়ারে যাই থাকবে তার মানে হচ্ছে কত এবার মাইনাস প্লাস 1 ব্র্যাকেটের ভিতরে বাইরে 1টা লিখলাম লিখে দিতে হবে আনসার খুব ইম্পর্টেন্ট
অঙ্কটা বুঝতে পেরেছে? কারো কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু খুব কম অঙ্ক করে শেষ করতে হচ্ছে সিলেবাসটা, কারণ আমাদের সময় কম। এই জন্য আমি শুধু নিয়মগুলো কাজ করবো, নিয়মগুলো দিলে অঙ্ক হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, ল্যাঙ্গুয়েজ অফ আসতে পারে, স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি প্রতি হলে সংখ্যাকে n মান। এই প্রশ্ন লেখেন, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি 225 হলে n মান। তাহলে এটা করার জন্য একটা সূত্র আছে, এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র আছে, তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এটা লিখে দিতে পারি, কেউ লেখা দরকার নেই। যে কোনো কিছু সুতরাং n into n plus 1 divided by 2 এখানে দিয়ে বলেছি n সংখ্যার স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি সূত্র কি, n into n plus 1 divided by 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলেছি। এটা মান কত দিয়েছে? 225। এটা মান দিয়েছে কত? দেখেন 225 equal to 225। এবার আমি এর মান বের করবো, তাহলে স্কোয়ার এবার নেব, তাহলে এক পাশে স্কোয়ার যদি অন্য পাশে নিয়ে যান সেটা বর্গমূল হবে। 225 এর বর্গমূল কত? 15। এবার আবার আর আর ইউ n স্কয়ার প্লাস 15 গুণ 30, এটা হচ্ছে আর গুণ। আর গুণ করা হবে পক্ষান্তর 30, এবার গেলে মাইনাস 3 গুণ 0, এটা মিডল টার্ম। এটা আপনারা বুঝে গেছেন, 5 6 30, একটা 6 এর একটা -5 মিডল টার্ম। এরপর কি কমন, তাহলে n কমন নিলে n প্লাস 6 -5 কমন নিলে n প্লাস 6 বাদ দিয়ে n প্লাস 6 একটা n মাইনাস 5, সুতরাং n প্লাস 6 গুণ 0 হলে n মান কত? আবার n মাইনাস 5 গুণ 0 হলে n এর মান কত? তাহলে মাইনাস 6 এর গ্রহণযোগ্য নয়, আমরা n এর মান পাই, আমরা n এর মান পাই, আমরা n এর মান পাই, উত্তর n এর মান পাই। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণনা সমষ্টির সূত্র মনে রাখবে, এই সূত্রে আমরা এবার দেখো একটা অসীম পদের সমষ্টি দিও, 1/4 minus 1/6 plus 1/9 minus 2/7 dot 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 বলছে দ্বারাটির অসীম পদের সমষ্টি। তাহলে এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা দিবে আসছে, বল অসীম পদের সমষ্টি। তাহলে মনে রাখবেন অসীম পদের সমষ্টি বের করতে একটা সূত্র আছে, অসীম পদের সমষ্টি বের একটা সূত্র আছে। অসীম পদের সমষ্টি বের একটা সূত্র আছে, ডিভাইড বাই 1 minus ডিভাইড বাই 1 minus, তাহলে a মানে আপনারা জানেন কত? a মানে কত? কত? 1 minus 1 minus q মানে কি? তাহলে লাভ করে দেখেন, q মানে বলছে দ্বিতীয় পক্ষে প্রথম পক্ষে পার্থক্য, কিন্তু হচ্ছে -1 পেয়েছে তাকে 1 বাই বলতে পারবো, এটা অঙ্কে না করে লাভ করে দেখেন, আর তিন মানুষ উল্টে গেল, আর এগুলো কত আসছে? -2। তাহলে q এর মান কত পেয়েছি? -2। এখানে লাভ করে দেখেন, q এর মানটা লাভ করে দেখেন, শেষ। এবার নিচে লসাগু 3, তাহলে 3 রেখে 3 মানে ধরে প্লাস 3 চলে গেল 2 প্লাস 1 বাই, এটা 5 চিহ্ন গুণ করে দেন, ভগ্নাংশ উল্টে দেন, আনসার 3 বাই, তারপর 20 ডিভাইড করুন, এগুলো বিশেষ অসীম পদের সমষ্টি। অসীম পদের সমষ্টি বের করতে বললে এই সূত্র, অসীম পদের সমষ্টি। প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন প্লিজ। এখান থেকে অঙ্ক আসছিল 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এই ধারণা থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত, এরকম 1 থেকে 100, 1 থেকে 50,
যে কোনো কথা বলতে পারে। তাহলে এগুলো হচ্ছে ক্রমিক সারির যুগফল। তাহলে এগুলো 1 থেকে 100, 1 থেকে 20, 1 থেকে 50, 1 থেকে 75 যাই বলুক, একটা সূত্র আছে n ইনটু n প্লাস 1 এটা সূত্র স্বাভাবিক সংখ্যার বলেছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার বলেছে। তাহলে এই সূত্র মধ্যে n মানে কি শেষ, আমার এটা শেষ কত 100, এই 100 বলতে 100, 50 হলে 50, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50 ইনটু 101 টোটাল আনসার 5050। এটা বিশেষ পরীক্ষা, এটা বিশেষ পরীক্ষা 37তম, 38তম দিয়ে আবার বিশেষ এবং অল্প চাকরি পরীক্ষা। কমন গেলে একটা ল্যাঙ্গুয়েজ আমরা দেখে সমান্তর দ্বারা সাধারণত এই ল্যাঙ্গুয়েজে বলেছে একটি সমান্তর দ্বারা সাধারণ অঙ্ক 10, সাধারণ গুণাঙ্ক b এর মান হচ্ছে 10 এবং 6তম পদ 12 এবং 6তম পদ 12, 6তম পদ আমরা বলবো না 12, 6তম পদ 12 হবে, ফলে 15তম পদ, ফলে 15তম পদ একটি সমান্তর দ্বারা সাধারণত দিয়েছে 10 এবং 6তম পদ হচ্ছে 52, 52 ফলে 15তম পদ। কিভাবে করা হবে, এটা সমান্তর দ্বারা সাধারণত 10, তাহলে d এর মান 10, 6তম পদ 52, তাহলে যে কোনো পদের সূত্র, n তম পদের সূত্র কি, সমান্তর n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু n তম পদ না বলে আমি কি বলবো 6তম পদ, তাহলে a প্লাস 6 মাইনাস 1 ইনটু d মানে কত 10। 6তম n এর মান 6, 6তম পদ বলছে n এর মান 6তম পদের নিচে বসে দেন 52, দেওয়া আছে 52, a প্লাস 6 থেকে 2 করে 5, 5 হচ্ছে 50, সুতরাং জানতে পারলাম a এর মান 52 থেকে 50 2 করে এর মান কি আনসার না, এর মান দিয়ে করলাম, যদি বিশেষ পরীক্ষা আসছে প্রশ্ন না, তাহলে এর মান কত বের করলাম, দিয়ে করলাম। তাহলে 6তম পদের মান 52 বসালাম, a প্লাস 6 মাইনাস 1 ইনটু d, d এর মান হচ্ছে 10, d এর মান 10, d এর মান 10, মানে বিয়োগ করলে 5, 5 হচ্ছে 50 যেটা গেলে বিয়োগ 1। এবার আমাকে বের করতে হচ্ছে 15তম পদ, তাহলে যে কোনো পদ আপনি বের করতে পারেন, তাহলে এর মান দিয়ে দিলাম, তাহলে 15তম পদের সূত্র কি হবে a প্লাস 15 মাইনাস 1 ইনটু, তাহলে 1, এর মান কত, বিয়োগ করলে 14, d এর মান কত 10, তাহলে উত্তর 142, উত্তর 142, উত্তর 142। বুঝতে পেরেছি অঙ্কটা আপনি সবাই, বুঝতে পেরেছি সবাই জি স্যার। মোটামুটি। আসলে এর বিষয় অঙ্ক মাথায় থাকবে না, ধরবেন আশা করি। আমি সমান্তর দ্বারা সূত্র করলাম, গুণোত্তর করালাম, সূচক করালাম, লগারিদম করালাম, মানে 3 চ্যাপ্টার থেকে 3 চ্যাপ্টার বলা যায়, 3 চ্যাপ্টার থেকে 2টা ম্যাথ আপনাদের পরীক্ষা আসবে। তা আমি যে নিয়মগুলো করালাম আজকে কাজ করতে পারলাম বেশ সংক্ষিপ্ত সময়ে, আপনি এই নিয়মগুলো একটু অনুশীলন করেন, প্র্যাকটিস করেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন, না মনে অঙ্ক পারবেন। ঠিক আছে, সূত্র এটা মাথায় রাখেন। তাহলে মোটামুটি আজকে আমরা এখানে শেষ করবো। আমরা আগামী ক্লাসে, মানে কালকে সম্ভবত একটা ক্লাস নেবো, এটা জ্যামিতির, কালকে একটা ক্লাস হবে জ্যামিতির উপর, হোল জ্যামিতি, জ্যামিতি থেকে যা যা আসতে পারে, কোণ, রেখা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ শেষ করার চেষ্টা করবো জ্যামিতির। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, কালকে দেখো।